হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার .it স্কুল। এবং আজকের আমাদের এপিসোডটা হলো কিভাবে আমরা এরকম একটি লোগো ডিজাইন করব। তো এই যে লোগো ডিজাইন করে আমরা কিভাবে আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা কিভাবে সেট করব। তো ওয়েলকাম আপনাদের ইউটিউব কমপ্লিট গাইডলাইন্সের আরেকটি টিউটোরিয়ালের পর্বে। তো চলুন দেখি আসি আমরা এই আইকনটা কিভাবে তৈরি করব এবং এখানে সেট করব। তো এর জন্য আমাদের অলরেডি একটি আইকন তৈরি করা আছে। এই যে পিএনজি আকারের একটা আইকন আমরা তৈরি করে রেখেছি এর আগে। তো এখন আমরা আমাদের ফটোশপ ফাইলটি ওপেন করব এবং ফটোশপ ফাইলে আমরা ফটোশপ সফটওয়্যারটি ওপেন করার পর তোমরা ঠিক এই নিউতে চলে যাবা। নিউতে যাওয়ার পরে তোমরা যে কোনো একটি মেজারমেন্ট দিতে পারো, তবে 200 এবং 200 দেওয়াটা অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে আইকনগুলো দেখতে মোটামুটি আকারে ভালো লাগবে। এবং রেজুলেশন 300 দাও এবং তোমরা কালার মোডে RGB কালার মোডটা সেট করে দাও। দেওয়ার পর তোমরা এখানে লিখতে পারো তোমাদের ইউটিউবের যেই নামটি, অর্থাৎ যেই আইকনটি ইউটিউবের নাম অনুযায়ী দিবা। যেহেতু আমরা ms.review আমরা এরকম একটি চ্যানেল তৈরি করতে যাচ্ছি, তো আমরা এরকম একটি নাম সেট করে দিলাম। দেওয়ার পর আমরা এই যে ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আমাদের এই যে পিএনজি আইকনটি ঠিক ড্র্যাগ করে টেনে নিয়ে আসবো। তো নিয়ে আসার পর আমরা এখানে ছেড়ে দিব। তো ছেড়ে দেওয়ার পর তোমরা হালকা একটু ছোট করো যাতে এখানে ওয়াইডে কিছুটা জায়গা থাকে, স্পেস থাকে। তোমরা এন্টার দাও। দেওয়ার পর তোমরা এখন এই যে ফাইলে যাও, যাওয়ার পরে সেভ ফ্রম ওয়েবে যাও। যাওয়ার পর এখন যদি তোমরা ক্লিক করো তো তোমরা এখানে দেখবা ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট থাকতে হবে। তো তোমরা ব্যাকগ্রাউন্ডটা যে কোনো আকারে দিতে পারো, ব্ল্যাক তোমার যেটা পছন্দ সেটা দিবা, তবে ব্যাকগ্রাউন্ডটা থাকতো পিএনজি থাকা যাবে না। তো এই পর্যায়ে তুমি সেভ করে ফেলো। সেভ করে ডেস্কটপ বা যে কোনো জায়গায় তুমি লিখতে পারো তোমার এই যে নাম অনুযায়ী, সেই নামটা তুমি দিয়ে দিবা। আমরা দিয়ে দিব ms.review আমরা এটা দিয়ে দিব। এই যে ms.review আমরা নামটা একটু ঠিক করে দিই। review আমরা ডেস্কটপে সেভ করে দিব। সেভ করার পর আমরা এখন আমাদের এই যে ইউটিউব চ্যানেলে চলে যাব। তো চ্যানেলে যাওয়ার পর তোমরা ঠিক এই যে আইকনে ক্লিক করবে। আইকনে ক্লিক করার পর তোমরা এখানে সেটিং অপশন পাবা, সেটিং এ চলে যাবা। তো সেটিং এ যাওয়ার পর তোমরা এই যে এডিট অন গুগল, এই যে এডিট অন গুগলে ক্লিক করবা। এবং ক্লিক করার পর তোমাদের একটি এরকম একটি ফিচার আসবে। তো সেখান থেকে তোমরা এই যে তোমরা ক্যামেরার মতন একটা আইকন আছে, এখানে ক্লিক করো। ক্লিক করার পর আমাদের অলরেডি আপলোড করা আছে। তো আমরা আবারও দেখে দিচ্ছি তোমাদের, এই যে ডেস্কটপে চলে যাবা তোমাদের লোকেশনে, সেখান থেকে যে ms.review আমরা যেটা তৈরি করছিলাম ঠিক সেখানে আমরা ওপেন করে ফেলবো। তো ওপেন করার পর হয়তো একটু টাইম লাগবে। তো আমরা এখানে এখন ডান করে দিব। তো ডান করার পর আমাদের এই যে এই আইকনটা সেট হয়ে যাবে। এখন তুমি তোমার যদি গুগলে যাও, ইউটিউবে যাও, তাহলে তুমি সেই তোমার লোগোটা এই যে এখানে দেখতে পাবা। এই যে আমাদের লোগোটা চলে আসলো। তুমি চাইলে তোমার ইউটিউব চ্যানেলে চলে যেতে পারো। সেখানে তুমি এই যে ms.review এই যে তোমার আইকনটা তুমি দেখতে পারতেছো, অর্থাৎ তোমার আইকনটা সেট হয়ে গেছে। তো এটা একটি ছোট একটি টিউটোরিয়াল, আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি টিউটোরিয়ালই তোমাদের জন্য প্রোভাইড করব, যে একটি কমপ্লিট ইউটিউব গাইডলাইন্স, যাতে করে তোমরা পরিপূর্ণ একটি ইউটিউবের ভিডিওগুলো পেতে পারো। তো এই ছিল আজকের মতন টিউটোরিয়াল। এরপরে আমরা দেখব কিভাবে এই যে ব্যানারটা আমরা অ্যাড করব। তো দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে কিভাবে ব্যানারটা তৈরি করব এবং ব্যানারটা কিভাবে আমরা অ্যাড করব।